আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সময় আসবে হাওয়া ফিহি কাঈদুল ইলমি, মানুষ বিদ্যার আলোকে চলবে না। বিদ্যাকে আলো বলবে, কিন্তু বিদ্বানরাই বিদ্যার আলোকে চলবে না, বরং বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, নিজের স্বার্থের পক্ষে ব্যবহার করবে। আজকে সমাজের ভিতরে দেখেন তো দেখবেন প্রত্যেক ব্যক্তি বিদ্যাকে নিজের স্বার্থে ব্যবহার করে। অফিসে যান, আদালতে যান, যেখানেই যাবেন দেখবেন বিদ্যাকে স্বার্থের জন্য ব্যবহার করে। বিদ্যা যে আলো, ওই আলোর বিদ্যার আলোকে কেউ চলে না, খুব কম লোক, কদাচিৎ। হাজারে না লক্ষের ভিতরে খুঁজলেও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। 1400 বছর আগে বলে গেছেন একটা দিন আসবে হাওয়া ফিহি কাঈদুল ইলমি, যে মানুষ বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। আর আজকে বাস্তব এটাই। এই জন্য শোনা খুব হইতেছে, বলা খুব হইতেছে, কিন্তু যেটা করণীয় ছিল, যেটা করলে জীবনের ভিতরও মজা আসতো, কবির কথা এটাই, আর সত্য এটাই, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, আমলের দ্বারাই জীবন গড়ে। আমল এই জন্যই দিছিলেন যে জীবনটা যেন মানুষ মজা পায়, যতদিনই থাকুক। সুস্বাদু খাদ্য যদি হয় তো এক আইটেমই পেট ভরে, মজাও লাগে। আর যদি সুস্বাদু না হয় তো 1000 আইটেমও পেট ভরে না। ন্যায় জিব্বায় লাগায় রেখা দেয়, জিব্বা বইলা দেয় এটা পেটে ঢুকান না। তো আমলের দ্বারাই জীবনের মজা আসতো। আজকে জীবন আছে, মজা নাই, কারণ জীবনে আমল নাই। আমল যদি থাকতো তাইলে মজাও থাকতো। কেননা মানি আর না মানি, যেই মেশিন যে বানায়, আবিষ্কার করে, তার নীতি রীতি, তার নীতিমালাই মেশিনটাকে চালাইতে হয়। ওই তার নীতিমালাকে সামনে রেখেই কারিগর গড়ে ওঠে। কারিগর নতুন কোনো নীতিমালা আনে না, যে বানাইছে তার নীতিমালাকেই মুখস্থ করা কারিগর কারিগর হয়। এই মেশিনটা তো আল্লাহ বানাইছে, মানুষ নামের মেশিনটা আল্লাহ বানাইছে। এটা যতই যুক্তি আর যতই তর্ক দাঁড় করাক, যে দুনিয়ার মানুষের রীতি নীতি দিয়া এই মানব নামের মেশিনটা চলবে, আর সে জীবনে মজা পাবে, এটা এই যুক্তিতে মিলাইলেও মিলে না। যখন সমস্ত মেশিন যে আবিষ্কার করলো তার নীতিমালাকে পুঙ্খানো অনুসরণ করা হয়, তাহলে মানুষ নামের মেশিনটা যিনি বানাইছেন
ওনার নীতিমালা আপনি কেন পুঙ্খানো অনুসরণ করবেন না? বিবেককে প্রশ্ন করেন। এত বড় একটা মেশিন বানাইলো, এত গুরুত্বপূর্ণ মেশিন, আর উনি নীতিমালা আপনার আমার হাতে দিয়া দিলেন, যেটা চালানের নীতিমালা তোমরা নির্ধারণ করো। আমার মনে হয় এটা পাগলও মানবে না, এটা কোনো মতে বিবেকে আসার না। এত বড় একটা গুরুত্বপূর্ণ মেশিন, মানুষ নামের মেশিনটা, একটু ডিসকাস, একটু ভাবলেই তো বোঝা যায় যে এটা মানুষের রীতিনীতি দিয়া চলার মতো না। এটা চলবে যিনি এটাকে বানাইছে। সাড়ে তিনাইতা একটা শরীর, কয়টা মেশিন এরকম পাওয়া যাবে যে একটার ভিতরে 100টা ঢুকানো আছে? কিন্তু আপনার প্রত্যেকটা অঙ্গের কর্ম তো ভিন্ন, চেহারাও ভিন্ন, কর্ম ভিন্ন। নাক যেটা করে এটা কান করে না, কান যেটা করে ওটা মুখ করে না, মুখ যেটা করে ওটা হাত করে না। ছোটবেলা শুনছিলাম আর কি, ছন্দ বোঝেন? ছোটবেলা ছন্দ পড়ছিলাম আর কি। বাগানে একটা আওয়াজ হইল, শুনলো দুইজনে, ওই দুইজনে গেল না, গেল অন্য দুইজনে। ওই দুইজনও দেখলো না, দেখলো অন্য দুইজনে। ওই দুইজনও নিল না, নিল অন্য দুইজনে। ওই দুইজনও খাইল না, খাইল অন্য একজনে। শব্দ হইছে, দুই কান শুনছে, দুই কান যায় নাই, দুই পায়ে হাইটা গেছে। দুই পায়ে দেখে নাই, দুই চোখে দেখছে। দুই চোখে নেয় নাই, নিছে দুই হাতে। দুই হাতে খায় নাই, খাইছে এক মুখে। তাহলে একের ভিতরে তো 100 লাগানো, প্রত্যেকটার কর্ম ভিন্ন, রূপরেখাও ভিন্ন, আবার কর্ম এরকম। দুনিয়া সব মেশিনকে ফেল করে দেয়। দুনিয়া সব মেশিন ফেল। কান থাকলে না আপনি কানের মেশিন কিনবেন, কানই যদি না থাকে কোত্থেকে মেশিন কিনবেন আর কোন জায়গায় লাগাবেন? আরে আমাকে বুঝান। এই মেশিনটা চালানোর কোনো পদ্ধতি নাই, এটা মানব রচিত রীতিনীতি দ্বারা চলবে। ওইখানে মজা আসে তো আসে কি করে? এই জন্যই তো বললাম না, জীবন আছে, মজা নাই। সব আছে, কিছুতেই মজা নাই। সব কিছুতে এখন বিষ আর বিষ, অশান্তি আর অশান্তি, শান্তি নাই। যে সন্তান পায় না ও পাওয়ার জন্য পাগল, যে পাইছে ও এখন পাইয়া ভাবতেছে কি পাইলাম। ওই দিল্লির লাড্ডুর মতো, जिसने खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। সবাই পস্তাইতেছে, কি পাইলাম, আল্লাহ কি দিল, চাইলাম কি, দিল কি, করলাম কি, হইল কি। এই জন্য বুঝাইতেছিলাম, শোনা আছে, বলা আছে, পড়া আছে, লেখা আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, কিন্তু আসল নাই আমলটা। আমল নাই, আমলের শূন্যতা। এই জন্য বিদ্বানকে দেখলেও এখন হাসি আসে।
যে ওর তো উচিত ছিল বিদ্যার আলোকে চলবে, ওর বিদ্যার আলো নিবলো কি কইরা আর ও অন্ধকারে ঢুকলো কি কইরা? ও তো সারাদিন অফিসে বসে অন্ধকারই করে, যেই ফাইল আসে ওইটাই অন্ধকারে, যেই ফাইল আসে ওইটাই অন্ধকারে, সব অন্ধকার। সবার জীবনই অন্ধকারে। সবার জীবনই অন্ধকারে। অন্ধকার কেন? অন্ধকার তো হওয়ার কথা ছিল না। এই জন্যই আল্লাহ রসুল 1400 বছর আগে বলছেন, হাওয়া ফিহি কাইদুল ইলম, একদিন আসবে বিদ্যার আলোকে কেউ চলবে না। সবাই বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। স্বার্থের কারণে বিদ্যাকে ব্যবহার করবে সবাই। আমও নাই, খাসও নাই, সাধারণও নাই, আম খাস কেউ নাই, না সাধারণ, না ভিআইপি, না সিআইপি। সব দেখা যাবে স্বার্থ সিদ্ধির জন্য বিদ্যাকে ব্যবহার করবে। তো আমল শূন্য জীবন, ওই আমল যেটা আল্লাহর পক্ষ থেকে এই দেহটার জন্য নির্ধারিত, ওটা ব্যতীত এটাতে মজা আসবে না, মজা পাবেই না। হ্যাঁ, মজা বস্তু আনে না। যদি মজা বস্তু আনতো তাইলে এই কথা কোনোদিন আমাদের বাংলা প্রবাদ বাক্যে আসতো না। পাপে আনে দুঃখ, পরিশ্রম ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্য দারিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। এই প্রবাদ বাক্যগুলো খুব কাজের। পাপের কারণেই মানুষের জীবনে দুঃখ আসে, সুখের জায়গায় দুঃখ আসে। বস্তু মানুষের জীবনে সুখ আনে না। আল্লাহ আর কত প্রমাণ দিবে? এই আজ পর্যন্ত বস্তুবাদী লোকগুলা যত আত্মহত্যা করছে, বস্তুবাদী না শুধু, যাদের কাছে বস্তুর পাহাড় ছিল, পাহাড়, মানুষ যাদের উপরে টাকা ছিটাইতো। বাংলাদেশে বহুত জায়গায় আছে মানুষ টাকা ছিটায়। ছিটানো বোঝেন? সবচেয়ে বেশি আত্মহত্যা ওরা করে। উঠায় দেখেন পেপার, যেদিন থেকে বাংলাদেশ জন্ম নিছে আর পেপারে লেখা হয়েছে এরকম আজ পর্যন্ত উঠায় দেখেন, সব সেলিব্রিটি পাবেন, টাকা পয়সাওয়ালা পাবেন, ঊর্ধ্বতম কর্মকর্তা পাবেন, পয়সাওয়ালা পাবেন, যারা আত্মহত্যা করে। বুঝা গেল সুখ নাই, মজা নাই, জীবনে মজা নাই। এইখানেও যখন নাই ওইখানেও নাই। এই জন্য যদি জীবনে সুখ চাই আর মজা চাই, মজা, তাইলে কিন্তু এই কথা মাইনা নিতে হবে যে শুধু শুনলে হবে না, শুধু বললেও হবে না। এই জন্য কোরআন বলছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, খুব তো বলো, করো তো না। এই জন্য করার দ্বারা ঠিক হবে। আজকে আমাদের সমাজে করা নাই, শোনা আছে। শোনায়, শুনে, খুব শোনায়, খুব শুনি, খুব পড়ি, কিন্তু জীবনে আমল নাই। জীবনে আমল নাই।
আমল থাকলে জীবনে মজাও থাকতো, স্বাদ থাকতো, স্বাদ, সুখ থাকতো, শান্তি থাকতো, আপোষে জোর থাকতো, মিল থাকতো, মহব্বত থাকতো, জোর থাকতো, জোর এক শরীরের মতো হতো, এক ফ্যামিলি, এক শরীর, জোর থাকতো, মিল থাকতো, মহব্বত থাকতো, সহানুভূতি থাকতো। রাগ হয় না, আজকে কেউ জিজ্ঞাসা করে না কাউকে, ভাই তোর কিছু প্রয়োজন আছে? প্রতিবেশী প্রতিবেশীকে জিজ্ঞাসা করে না, আত্মীয় আত্মীয়কে জিজ্ঞাসা করে না তোমার কোনো প্রয়োজন আছে কিনা, থাকলে আমাকে বলো। হাত পাতা পর্যন্ত ছাড়া দেয় না, আর হাত পাতলেও দেয় না, কেউ জিজ্ঞাসা করে না। প্রয়োজন আছে কিনা এই শব্দটা কেউ জিজ্ঞাসা করে না। জোর নাই, মিল নাই, মহব্বত নাই, সহানুভূতি নাই, কোনো সহানুভূতি নাই। ঈসার যাকে কোরআনের শব্দে বলে সহানুভূতি নাই, অথচ কোরআন বলে ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহি খাসাসা, সহানুভূতি নাই। কেননা জীবনে আমল নাই। এটাই আমাদের কয়েকদিন ধরে চলতেছিল, যে এত বড় বুদ্ধি নিয়েও আমরা এরকম হইলাম কি করে। মানুষের বুদ্ধির তো অভাব নাই, এমন এমন বুদ্ধি, এমন এমন চিকন চিকন বুদ্ধি। কোন কবি লিখছিলেন যে কেরামান কাতিমিনরা হাম খবর নিস্ত। যদিও কথাটা ঠিক না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি, এমন চিকন বুদ্ধি যে ফেরেশতাও পাইরা ওঠে না, এটা লেখমু তো লেখমু কেমনে। এমন চিকন চিকন বুদ্ধি রাখে, এমন ব্রেন, তীক্ষ্ণ ব্রেনের মালিক। বিদ্যার মালিক, যাকে আল্লাহ এরকম ব্রেন দিল, সে কেন ভাবে না যে জোর নাই, মিল নাই, মহব্বত নাই, সহানুভূতি নাই। যে নিজের উপকার বোঝে না। এই জন্যই তো কোরআন এক জায়গায় বলছে জালিমুল লিনাফসিহি। আজকে আমরা সবাই নিজে নিজের জন্য জালেম। আমি আমার দুশমন, আমি আমার উপরে জুলুম করতেছি। অন্য করবে কি? আমি তো আমার উপরে করতেছি। বলেন, যাকে আল্লাহ ডাকলো, নামাজ পড়লো না, সে কি নিজের উপরে জুলুম করলো না? না করলো না? এটা বুঝে আসে না যে আমি আমার উপরে জুলুম করছি। যাকে 24 ঘন্টা আল্লাহ সেবা দিতেছেন, প্রয়োজন গুলা মেটাইতেছেন, আর কত যুক্তি তর্ক দিয়ে বুঝাবো? আর কত যুক্তি তর্ক দিয়ে বুঝাবো? 24 ঘন্টা যাকে আল্লাহ সেবা দিতেছেন, লালন পালন করতেছেন, রক্ষণাবেক্ষণ করতেছেন, 24 ঘন্টা, তাও কোনো বিল ছাড়া, কোনো বিল নেন না, উল্টা আরো দেন। 1 দিলে 10 দেন। 1 দিলে কত দেন? না দেন না? না এটা ভুল, না এটা মিথ্যা, না এটা অসত্য,
একে 10 দেন। তারপর ওই মানুষটা নিজের বুঝটা না বোঝে কি করে। প্রবাদ বাক্য তো আছে, নিজের বেলা 16 আনা, পরের বেলা 1 আনাও না। মানলাম পরের বেলা 1 আনাও না, নিজের বেলায় তো 16 আনা বোঝা উচিত। আমরা তো নিজের বেলায়ও 16 আনা বুঝি না। যদি বসতাম তাহলে আজান দিলে মসজিদের বাহিরে থাকে কি করে? ফজরে জান্নাতের সার্টিফিকেট দেয়, ঘুমাই কি করে? ঘুমাই কি করে? হ্যাঁ, এক দোয়ায় শেষ। একটা জাকাতের কাপড় নেওয়ার জন্য রৌদ্রের ভিতরে যদি লম্বা লাইন ধরতে পারে, এক দোয়ায় শেষ। কি জাকাতের কাপড় কি বেশি দিন চলে? হ্যাঁ, আমরা বুঝি এই সমাজে থাকি না, ইসলামপুর ঘুরাগেরা দেখি না? দেখি তো সামনে রমজান আসতেছে, আবার ইলেকশনও আছে, খুব চলবে এবার জাকাতের কাপড়, ঠিক না? কি একটা দিয়া জিন্দিগি কাটায় দেওয়া যায়, ঠিক না? দোকানদাররা এখনই বইলা রাখছে এত দামের বানাইবা, এক দোয়ায় শেষ। ওটার জন্য যদি এত লম্বা লাইন ধরতে পারে, তো ফজরের নামাজে তো জান্নাতের টিকিট দেয়। ওটা কেন ঘুমের থেকে ওঠে না? তো আমরা আমাদের জন্য জালেম। আর যখন কেউ নিজের উপরে নিজে জুলুম করে, তখন ওর উপরে সবাই জুলুম করতে অভ্যস্ত হয়। আজকে মানুষ মানুষের উপরে জুলুম করে কেন জানেন? এই জন্যই জুলুম করে। ও জানে ও তো নিজেই নিজের উপরে জুলুম করে, আমি করলে অসুবিধা কি? ওর যুক্তি এটা যে তুই তো তোর উপরে নিজেই জুলুম করস, তো আমি তোর উপরে জুলুম করলে অসুবিধা কি? তুই তো নিজে নিজেই জালেম, তো জালেমের উপরে জুলুম কোনো অসুবিধা নাই। এই যুক্তিতে এখন সবাই একজন আরেকজনের উপরে জুলুম করে। আর যদি নিজের উপরে জুলুম না করতো, তাহলে কসম খোদার, খলকে খোদার উপরে, আল্লাহর বন্দার উপরে কারো জুলুম করার ক্ষমতা ছিল না। যদি জুলুম করত, তাহলে আল্লাহর রসুলের কাছে বাঘের পাল আসতো না। আচ্ছা বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, আপনার সাহাবাদের বকরি ছিনায়া নিয়ে যেতে আমাদের লজ্জা লাগে। আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছে, দেখো বকরির বাঘের পাল কেন আসছে জানো? বলছে, তা তো জানি না। বলছে, এরা বলতেছে তোমাদের বকরির পাল ছিনায়া নিতে এদের লজ্জা লাগতেছে। একটা কাজ করো, তোমরা বৎসরে এদেরকে একটা অংশ দিয়া দিও, তাইলে এরা আর তোমাদের বকরির উপরে হামলা করবে না। তো সাহাবা বলছে, ইয়া রাসূল আল্লাহ, এটা কি করে হয়? নিজের হাতের লালিত পালিত বকরি নিজের হাতে বাঘের মুখে দিয়া দিমু, এটা হয় কি করে? তাইলে আগের মতোই চলবে, ওরা পারলে নিয়ে যাবে, তোমরা পারলে বাধা দিবে। তো বলছে, আগেরটাই থাকুক। বন্য প্রাণী পর্যন্ত জুলুম করে না, মানুষ তো দূরের কথা। আজকে যে আমাদের সমাজটা জুলুম দিয়ে ভরা, জুলুম আর জুলুম, কোন জায়গায় জুলুম নাই? খোলাও তো যায় না, ভয়ের ঠেলায়, এটাও তো জুলুম। সত্য বলাও যায় না, ভয়ের ঠেলায়।
অতীত সময় তো দেখা আসছেন, ঠিক না? সত্য বলতে গেলি হাত করি, হ্যান্ডকাপ, বলা যায় না সত্য। তো জুলুমই জুলুম, সর্ব জায়গায় জুলুম, ধারার আর অভাব নাই। আকাশে জুলুম ধারা দিয়া করে, ধারা দিয়া জুলুম, ধারা দিয়া যুক্তি দিয়া জুলুম করে। আগে ওরা খাইছে, এখন আমরা খামো। আগে ওরা ছিল, এখন আমরা। তো জুলুম যুক্তি দিয়া করে। তো যেটা বুঝাইতে চাইছিলাম, যে শোনা আছে, বলা আছে, পড়া আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, কিন্তু নাই আমল। আমল না থাকার কারণে জীবন আছে, মজা নাই। সম্পর্ক আছে, মজা নাই। সব আছে, প্রসাধনী আছে, মজা নাই। আসবাব আছে, মজা নাই। ফার্নিচার আছে, মজা নাই। প্রবাদ বাক্য তো ছিল, ঘুম মানে না ভাঙ্গা খাট। এখন একশে এক খাট আছে, কিন্তু ঘুম নাই। কিন্তু প্রবাদ বাক্য এটাই সত্য ছিল, ঘুম দেখে না, খিদা দেখে না। আরেকটা মিলায় লয়েন আপনারাই, তৃতীয়টা বললাম না। বইলা দিমু, প্রেম দেখে না, জাত বেজাত। এখন তো একশে এক খাট, ঘুম তো নাই। আসেনি কারো ঘুম? ঘুম যেটাকে বলে শুলেই ঘুমায় গেল, ঘুম তো আসে না। বেশিরভাগ মানুষই তো বলে ঘুম নাই। সারা দিনে যে কতবার ফু দিতে হয়, আলহামদুলিল্লাহ, এই ফু দিতে যায় কয়েকশো কোরআনের আয়াত পড়তে হয়। এটো আল্লাহর মেহেরবানি, কিছু কোরআনের আয়াত পড়া হয়। সবার কাছে অভিযোগ ঘুম নাই, অথচ খাট আছে, ঘুম নাই। অথচ ঘুম তো বাঙ্গা খাটেও আসার কথা। ছোটবেলা পড়ছিলাম আর কি, কয় সুস্বাস্থ্য কাকে বলে? কয় ইট মাথায় দিও, গাছের নিচে ঘুম আসে, এটার নাম সুস্বাস্থ্য। এখন তো স্বাস্থ্য আছে, সু নাই। কারণ এটাই জীবনে আমল নাই। কেউ আমল করতে চায় না, অভ্যাস করতে চায় না। আর আমল থেকে দূরে হইলাম কেন, এটাও জানতে চায় না, যে আমল থেকে দূরে কেন। আমার তো আমল থেকে দূরে থাকার কথা না, আমি আমল থেকে দূরে কেন? এই জন্যই তো কোরআন বলছে, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ তোর মতো নিমক হারাম কেউ নাই। মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী না, মানুষের মতো নিমক হারাম কোনো প্রাণী না। সত্য এটাই। একটা কথা বলবো, স্বীকার করবেন? বলবো, আজকে আমরা সমাজে আপন মানুষ দ্বারা যতটুকু ক্ষতিগ্রস্ত আর অতিষ্ঠ, অপরিচিত দ্বারা এতটুকু ক্ষতিগ্রস্ত, এতগুলো অতিষ্ঠ না। মানে আপন আপনার যতটুকু ক্ষতি করতেছে, অপরিচিত এতটুকু ক্ষতি করে না। বাংলা একটা কথা ছিল, আপন থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। আপন থেকে পর ভালো। আজকে আপন মানুষই সবচেয়ে বেশি ক্ষতি করে। আপন মানুষ দ্বারা আপন মানুষ অতিষ্ঠ। আমাদের সমাজের এটা ট্রেডিশন হয়ে গেছে। আর হবে না কেন? ওই যে বললাম না, জীবনে আমল তো নাই।
আমল থেকে দূরে হইল কেন, এটাও ভাবে না। কেন দূরে হয়ে গেলাম? দূরে হওয়ার তো কথা ছিল না। কি কারণে আমি আমল থেকে দূরে হইলাম? আমল আমার জীবন থেকে কেন ছুটে গেল? কেন আমার জীবনটা, দেহটা আমল শূন্য হয়ে গেল? আমার জন্য তো কঠিন করলেন না। কুরআন তো বলে লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সহজ। একবার মনে হয় বুঝাইছিলাম যে মানুষ সহি শুদ্ধ পড়ুক, নামাজে কেরাত সহি শুদ্ধ পড়ুক, এটার জন্য আল্লাহ 3টা ছুরা সবচেয়ে ছোট দিছেন। কি 3টা ছুরা? কেননা 3 রাকাতেই কেরাত পড়তে হয় শুধু বেতেরের ভিতরে। বেতের ছাড়া বাকি যতই সুন্নত 4 রাকাত পড়ি, প্রথম 2 রাকাতে যেই কেরাত পড়ছি পরের 2 রাকাতও ওই কেরাতই পড়া যায়, কোনো অসুবিধা নেই। কেননা নফল আর সুন্নত এগুলা মাসনা মাসনা 2 রাকাতে কমপ্লিট হয়ে যায়, পরের 2 রাকাত আবার নতুন। এই জন্য 3টা সূরা দিয়েছেন সবচেয়ে ছোট, আবার 3টা সবচেয়ে সহজ। ইন্না আতাইনা ওয়াল আসরি ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ। 3টা ছোট এবং সহজ। আপনারা আমার দিকে চায়া দিছেন, সহজ করছেন। আমল সহজ, কোনো কঠিন না। হ্যাঁ, দুনিয়া কঠিন আমি মানি, আমল কঠিন না। দুনিয়া কঠিন, দুনিয়া ইচ্ছা করলেই করা যায় না। দুনিয়ার জন্য মাথার কাম পায়ে জব ফেলতে হয়। এক তো দুনিয়া কঠিন, দুনিয়া এক তো কঠিন, দুনিয়া কঠিন। আবার দ্বিতীয়, দুনিয়ার সাথে কোনো অঙ্গীকার নাই। এই জন্য আল্লাহ বলছেন দুনিয়ার সাথে কোনো অঙ্গীকার নাই। আর দুনিয়া দানিয়া মা নাযারতু ইলাইকি নাযরা শাফকা মা খালাকতু। আল্লাহ দুনিয়ার দিকে রহমতের দৃষ্টিতে বানানোর পর থেকে আজ পর্যন্ত দেখেন নাই। আমার মনে হয় দুনিয়া দেখতেনই না, যতটুকুও দেখেন শুধু আমাদের কারণে দেখেন। আমরা দুনিয়ায় আছি বিদায় দেখেন, নাহলে এটা দেখার জিনিস না। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে শোনা আছে, বলা আছে, পড়া আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, সব আছে, আমল নাই, আমল করতে চায় না। আবার এটা জানতেও চায় না যে আমি আমলের থেকে দূরে সরলাম কেন। যার কারণেই তো আমার জীবন আছে, স্বাদ নাই। আসবাব আছে, স্বাদের আসবাব আছে, স্বাদ নাই, মজা নাই, কোনো জিনিসই মজা নেই। বর্তমানে যেরকম পদ্মার ইলিশে গ্রান নাই, গ্রান খামাখা খাইতে যায়, মাওয়া যায় খাইতে, শুধু খামাখা, কোনো গ্রান সেরান নাই। রাত্রে চলেন না তো কোত্থেকে বুঝবেন? 2টা-3টার সময় আইসেন, দেখবেন মাওয়ার থেকে ইলিশ খায়া কেমনে আইতেছে। গাড়ি চালানের, মোটর সাইকেল চালানের বাপ দেখলেই বোঝা যায় ইলিশ খায়া তাজা হয়ে গেছে। হ্যাঁ, আমি আজকে রাত্রেই আসছি। বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন সবচেয়ে জমজমাট থাকে। আমি আজকে রাত্রেই আসছি যশোর থেকে।
দেখতেছিলাম যেইভাবে আসতেছে চালাইতেছে, মরণেরও ভয় নাই যে হাইওয়েতে চালাইতেছি। মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও হয় না, হয় না? তারপরও হুঁশ নাই। ইলিশ খাইছে না, গ্রান নাই, ইলিশ মাছও স্বাদ নাই। দেশি ডিম বলে, এখন দেশি ডিম যে বাজে ও খবর পায় না যে ডিম বাজলাম না কি বাজলাম, স্বাদ নাই। খামাখা এই যুবকরা ফাস্টফুড খায়। আগের ফাস্টফুডে যেই মজা ছিল এখন মজা নাই। হ্যাঁ, পিজা আমাকে চিনাইতে হবে না, আমি দুনিয়ায় বহুত পিজা দেখছি। কিন্তু এখন আগের যে স্বাদ ছিল 20 বছর আগে, ওই স্বাদ এখন নাই। কারণ আছে, কারণ আছে, এটাই তো সত্য। আল্লাহ তো এটাই বলছে, আমার থেকে দূরে থেকে তুমি শান্তিতে থাকবে। আল্লাহর থেকে দূরে যে আপনি শান্তিতে থাকবেন, আর আল্লাহ আপনাকে আমাকে 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করবে, লালন পালন করবে, সুরক্ষা দিবে, হেফাজত করবে, চোখে চোখে রাখবে, আর আপনি আল্লাহর থেকে দূরে সরে যাবেন আর আল্লাহ আপনাকে সুখ দিবে। এটা তো বলেই দিছে, আগেই বলে দিছে, লাউসাল্লিত আলাইকা দুনিয়া, দুনিয়া তোর উপরে চাপায়া দিব। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, জঙ্গলে যেরকম প্রাণীগুলা ছুটতে থাকে তোকে এরকম ছুটামু। আর যদি আমাদের কাছে হইলি তো তোকে পাখির মতো পালমু, পাখির মতো। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, তুই যেদিক দিয়া যাবি তোর পেট ভরা রাখবি। হ্যাঁ, তোর পেট বড়া থাকবে, তোকে পাখির মতো পালবো, তোর সব প্রয়োজন মিটায় দিব, সব মিটা যাবে, কোনোটা মিঠা ছাড়া থাকবে না, সব পূরণ করে দিব, কোনোটার ভিতরে শূন্যতা রাখবো না। শূন্যতা যদি কেউ পয়দাও করতে চায় তো ওরে সরায় দিব, তারপরও শূন্য হইতে দিব না। আজকে আমরা আল্লাহর থেকে দূরে, মুসলমান আল্লাহর থেকে দূরে, উম্মতে মুহাম্মাদি আল্লাহর থেকে দূরে সরে গেছে। কি কারণ ওইটাই বলতেছিলাম, দুটা বলা হয়েছিল, তৃতীয়টা বলছিলাম, ওটাই পুরা করতে চাইতেছি। শয়তান আমাদেরকে দূরে সরায় দিয়েছে, দুনিয়ার চাকচিক্য আমাদেরকে আল্লাহর থেকে সরায় দিয়েছে। যে পাইছে সে কয় আরো পাইতে চাই, সারা দুনিয়ার মালিক একা হইতে চায়। যে পাইছে আর প্রয়োজন নাই, তারপরও ভাবে ঢাকা শহরটা যদি একা আমার হইতো আর সবাই আমার বারাটিয়া হইতো। হাসার বিষয় না, যে পাইছে ওইটাই চায়, আরো চাই। আর যে পায় নাই ও সারাদিন দৌড়াইতেছে পাওয়ার লেগা। কিন্তু কোরআনও বলে হতে পারে কাসারাবিন ইয়াহসাবুজ জামআনু মাআ, হ্যাঁ হতে পারে মরুভূমিতে পানি মনে করা যেরকম ছুটতে থাকে, যখন বালুর কণার উপরে সূর্যের প্রখর আলো পড়তে থাকে তখন বালুর কণাগুলা এরকম ভাবে মনে হয় যে ঢেউ খেলতেছে। তো পানি মনে করে ছুটতে থাকে, এক সময় পিপাসায় কাতর হয়ে পড়া যায় আর ওইখানেই মৌত হয়ে যায়। তো যারা পায় নাই, আমরা পাই নাই, আমরা দৌড়াইতেছি।
পাওয়ার লেগা। হতে পারে মৌত এসা যাবে, আদুবার মতো ইপাস হবে না, পাবে না। আর পাওয়ার সুযোগ এই জন্য নাই। আর দুনিয়া বিত্তাকাদ্দুর, এইখানে লেখা থাকলে পাবে, যার লেখা নাই সে পাবে না। হ্যাঁ, দুনিয়া লেখা থাকলে মিলে, নাইলে মিলে না, চেষ্টা যতই করো। তো আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরায় দিছে শয়তান। দ্বিতীয়, চাকচিক্যের স্বাদ, আশা, চাকচিক্য চাই, উন্নতি চাই, উন্নত মানের চাই, ব্র্যান্ডের চাই, কোয়ালিটির চাই। আমাদেরকে আল্লাহর থেকে সরায় দিছে। তৃতীয়, আল্লাহর থেকে যে জিনিস আমাদেরকে সরায়া দিছে, এটাই চলতেছিল সোহবতু সু, খারাপ লোকের সঙ্গ। খারাপ লোকের সঙ্গ। হ্যাঁ, সময় কাটে না বিদায়, সময় কাটানোর জন্য তাসের সঙ্গ নিছে। কিসের? যদি জিজ্ঞাসা করি তাস খেলেন কেন, সময় কাটাই। রোজার দিন বৈশাখ তাস খেলতেছে, জিজ্ঞাসা করলে কয় সময় কাটাই। সময় তো তসবির সাথেও কাটানো যেত না, যেত না? সময় তো মসজিদে বসেও কাটানো যেত, সময় তো কোনো আল্লাহওয়ালার কাছে বসেও কাটানো যেত, সময় তো কোনো আলেম ওলামার সোহবতেও কাটানো যেত। আর যদি তাও না যেত, তাহলে তো কিতাবে একটা কথা লেখা আছে, হ্যাঁ, ঘুমায় যাও, কলম তোমার বিরুদ্ধে যাবে না, ঘুমায় যাও। হ্যাঁ হ্যাঁ, এটাই লেখা আছে। তারপরও যদি না কাটে তাহলে ঘুমায় যাও, তারপরও খারাপ সঙ্গে যাও না। খারাপ সঙ্গ না, নাইলে এই প্রবাদ বাক্য আসতো না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। হ্যাঁ, মনে হয় এটি মনে টনে নাই আপনার, ঠিক না? জানেন এগুলা? কোরআনও বলছিল কুনু মা সাদিকিন, সৎ সঙ্গে থাকো। কোনো সঙ্গ মিলে নাই, ঘুমায় যাও। ঘুমটাকে সঙ্গ বানায় নাও, ঘুমটাকে সঙ্গ বানায় নাও, ঘুমটাকে সঙ্গ বানাও, ঘুমায় যাও, কলম তোমার বিরুদ্ধে যাবে না। তো অসৎ সঙ্গ সময় কাটাইতেছে টেলিভিশন দেখা। আর এখন তো সবচেয়ে বড় অসৎ সঙ্গ সবার জেবে জেবে আছে, আমার জেবেও আছে। এই যে সবচেয়ে বড় অসৎ সঙ্গ আমার জেবেও আছে, কিন্তু আমারটাও বাঁচা নাই। সবচেয়ে বড় অসৎ সঙ্গ মানুষকে আল্লাহর থেকে দূরে করে দেয়। আজকে আল্লাহর থেকে দূরে আমরা, এই জন্য জীবনের স্বাদ নাই, মজা নাই, মজা নাই, স্বাদ নাই, মজা নাই, স্বাদ নাই, সুখ নাই, শান্তি নাই, জোর নাই, মিল নাই, মহব্বত নাই, সহযোগিতা নাই, সহানুভূতি নাই, কিচ্ছু নাই। তো আল্লাহর থেকে দূরে করার তৃতীয় জিনিস হলো অসৎ সঙ্গ। আরবিতে বলে সোহবাতু সু, খারাপ লোকের সঙ্গ। ওইখান থেকেই প্রবাদ বাক্য বাইর করছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সোহবত ভালো না, সোহবত মানুষকে দূরে, আল্লাহর থেকে দূরে সরায় দেয়।
আবার সোহবত মানুষকে আল্লাহর কাছে করে দেয়। সৎ সঙ্গ যখন হবে তো কাছে করে দিবে। তখন 2 জন 3 জন 4 জন বসবে, গিবতের গ্রাণ আসলেই থামায়া দিবে, না এটা গিবত হবে, করা যাবে না। তখন আর মজলিসে গিবত হবে না, আলতু ফালতু আলোচনা হবে না। আরে বোঝা যাবে তো কালকে, আজকে আর কি বুঝবো। এই জন্য এক হাদিসে আছে, অনেকবার শুনাইছিলাম, এখনো শুনাই দিই। জান্নাতে এক সময় সুমধুর আওয়াজ উঠবে, মুসিকির আওয়াজ, মন হরণকারী, মন মুগ্ধকর। তো জান্নাতি বাহির হইয়া নিজের জান্নাতে জিজ্ঞাসা করবে যে এই সুমধুর আওয়াজ কোত্থেকে? তো বলবে আপনার থেকে উপর পজিশনের জান্নাত থেকে। বলছে কোনো প্রোগ্রাম হইতেছে? বলছে না, স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে, ডান কাত থেকে বাম কাত হইতেছে, বাম কাত থেকে ডান কাত হইতেছে। কি খাটের থেকেই আওয়াজ বাহির হইতেছে। বলছে এত বড় মর্যাদা পাইল কি কইরা? কয় জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, দুনিয়ায় তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি পড়ছে। যার একবার সুবহানাল্লাহ বেশি হবে ও আপনার থেকে আমার থেকে অনেক উপর পজিশনে থাকবে। ওইখানে পজিশনের পার্থক্য হবে আমল দ্বারা। সত্য এটাই। তো সৎ অসৎ সঙ্গ মানুষকে আল্লাহ থেকে দূরে করে। আজকে দেখবেন বেশিরভাগ যুবকদেরকে দেখবেন, যুবক সন্তানরা যে বিগড়ায় শুধু খারাপ সঙ্গের কারণে। আর সবচেয়ে বড় খারাপ সঙ্গ তো একটু আগে দেখাইলাম। এক সময় ছিল টেলিভিশন, এখন আর টেলিভিশন দরকার হয় না। এখন তো বিটিভি বৎসরে কেউ একবার দেখে কিনা সন্দেহ আছে, নাইলে কেন পত্রিকা আসতো জীবনটা বিটিভি হয়ে গেছে। কেউ দেখে না, কেউ তাকায়া দেখে না। এখন তো টেলিভিশন দেখে না, এখন সবার হাতে হাতে অসৎ সঙ্গ। মেরে দোস্ত ভালো মতে বোঝেন, কাজে দিবে। যতক্ষণ রূহ কণ্ঠনালীতে না আসলো আল্লাহ আমাদের অপেক্ষায় থাকবেন। এটা আল্লাহর ঘোষণা, হাত্তা ইউগারগির ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, তাওবাতাল আবদি হাত্তা ইউগারগির। কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাদের অপেক্ষা করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।